সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। আজ 26শে জানুয়ারি। সবাই অবগত আছো, ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস। আজকে এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কেই আলোচনা করব। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকলকে একটাই রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটিকে ফলো করে এসো। চলো তাহলে শুরু করছি। 26 জানুয়ারি 2024 ভারতীয় প্রজাতন্ত্রের জন্মদিন। এই দিন ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারতবর্ষ। প্রস্তুত হচ্ছে গোটা দেশ। দিল্লির কর্তব্য পথে শহীদ স্মরণে চলবে গুলি, হবে কুচকাওয়াজ। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হবেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে ম্যাক্রোর উপস্থিতি। প্রজাতন্ত্র দিবসের উদযাপনের কেন্দ্রবিন্দু হল নয়াদিল্লির কর্তব্য পথে বা রাজপথে প্রজাতন্ত্র দিবস প্যারেড। সশস্ত্র বাহিনীর 3টি শাখার সৈন্যদলই হবে এই সামরিক দিনের মূল ধারক। বাইকারদের রোমাঞ্চকর পারফরমেন্স সহ ভারতের সামরিক শক্তির প্রদর্শন এই দিন আরও বিশেষ করে তুলবে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে। শুধুমাত্র যে সামরিক প্রদর্শনকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান হবে তা কিন্তু একেবারেই নয়। ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি প্রদর্শন করা হবে এই দিন। দেশের রাজ্যগুলি প্রাণবন্ত লোকসঙ্গীত এবং নৃত্য পরিবেশনার সঙ্গে এই দিনটিকে উদযাপন করবে। প্রজাতন্ত্র দিবসে ভারতে ফরাসি সেনাবাহিনীর কুচকাওয়াজ। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ফরাসি সেনাবাহিনীর মেলবন্ধন হবে 2024 সালের প্রজাতন্ত্র দিবসে। অর্থাৎ এবারের কুচকাওয়াজ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। প্রথমবারের মতো ফরাসি সৈন্যদের একটি দল তাদের ভারতীয় সমকক্ষদের পাশাপাশি মার্চ করবে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। এই সহযোগিতামূলক কার্যকারিতা আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? 15 আগস্ট মনে করায় ভারত স্বাধীন, আর 26 জানুয়ারি মনে করায় গণতান্ত্রিক ভারতের কথা। ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছেড়ে ফেলে এই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটি ভারতের গণতান্ত্রিক সংবিধানের জন্ম উদযাপন করে। এই তারিখটি এতটাই অনন্য তাৎপর্য ধারণ করে যা জাতির ইতিহাসে সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিশ্চয় ভাবছেন কি সেই তাৎপর্য? চলুন জেনে নিই। 1947 সালের স্বাধীনতার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি দল একটি সংবিধান রচনার প্রস্তাব পেশ করে হয়েছিল। 2 বছরের দীর্ঘ আলোচনার পর 24 জানুয়ারি 1950 সালে সংবিধান গৃহীত হয়। ওই সংবিধান কোনো সাধারণ দলিল ছিল না, এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ, একটি গণতান্ত্রিক, সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো। গৃহীত হওয়ার 2 দিন পরে সংবিধানটি 26 জানুয়ারি 1950 সালে কার্যকর করা হয়। গড়ে ওঠে সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবে আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কেমন হয়েছে।